শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর, গরুর গাড়ি আর দুচাকার যানবাহনে পাড়ি দিতে হয় অনেকটা পথ। আর বর্ষায় থই থই পানি, নৌকা বা ট্রলারে পারাপার। দুর্ভোগের এ চিত্র কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের। পদ্মার বুকে জায়গা চরে ঠাঁই হাজারো মানুষের। চরাঞ্চলবাসীর অভিযোগ, নাগরিক সুবিধার কোনো ছোঁয়া লাগেনি এই জনপদে। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তারা। রাস্তা না থাকায় হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গুরুতর রোগী। এছাড়া বেশিরভাগ প্রাথমিক স্কুলে শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। কোনো ডেলিভারি রোগী যদি কোনো মায়ের প্রসূতি যন্ত্রণা ওঠে, যদি নিয়ে যেতে হয়, তো এমন অবস্থা হয় তা বলার ভাষা নাই আমার কাছে। ম্যাক্সিমাম স্কুল নদীতে ভাঙ্গি যায়। যেমন আমাদের চরপাড়া স্কুলে 2টা মাস্টার থাকে বা 3টা মাস্টার থাকে, তারা একদিন বৃষ্টি হলে আর যাইতে পারে না। এই মোটরসাইকেল যাতায়াত ব্যবস্থা আমাদের গ্রাম থেকে আসা আপ ডাউন ভাড়া প্রায় 200 থেকে 150 টাকা। একজন সাধারণ মানুষের সম্ভব না যে এইভাবে আপ ডাউন করে 300 টাকা যাতায়াত ব্যবস্থার ভাড়া। একের পর এক নির্বাচন, জনপ্রতিনিধি পরিবর্তন, কিন্তু রামকৃষ্ণপুর ইউনিয়নের 17টি গ্রামের মানুষের ভাগ্য বদলে কারোই ছিল না কোনো উদ্যোগ। চরম দুর্ভোগে কাটে তাদের দিন। খাইটি হয়তো কিনেছি, কেনার পর খুব সংসদে আছেন। রাস্তাটা খুবই দরকার। রাস্তাটা থাকলে মনে করেন যে কোন সমাধান হয়ে যায়। আমরা সরকারের কাছে বিকল্প আবেদন বলছি যে আমাদের শহরের রাস্তাঘাট অতি শীঘ্রই যেন সমাধান আসে। অবশ্য চলাচলের পথ সুগম করতে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা ব্রিজের জন্য অলরেডি যোগাযোগ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, মিনিস্ট্রিতে, যেন ব্রিজটা হয়। অলরেডি বেশ কয়েকবার এসে এই ব্রিজের এখানে ইন্সপেকশন হয়েছে, ব্রিজের ইন্সপেকশন হয়েছে। এরপরে আবার আরও বেশ কয়েকবার ইন্সপেকশন হবে। পরবর্তীতে আপনার এই ব্রিজটা হবে বলে আমরা আশা করছি। 1980 ও 90-এর দশকে পদ্মা নদীর ভাঙনে 17টি গ্রাম বিলীন হয়। কয়েক বছর পর সেখানে জাগে চর। পলি জমে একসময় বসবাসের উপযোগ সৃষ্টি হয়। এতে বসতি গড়েন ভিটেমাটিহীন মানুষরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।